সব গার্মেন্টস এলাকার বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে। এই যে গার্মেন্টস এর আছে এটা একদিন করে গেছে, এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। আরেকটা জিনিস হলো গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। 1 নম্বর ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গাড়িগুলি যেটা আছে গরু যে নামাবে এটা রাস্তায় নামাইতে পারবে, তাদের ভিতরে নিয়ে যেতে হবে, হাটের ভিতরে নিয়ে নামাইতে হবে। এবং যে গাড়িতে বা নৌকায় যে ট্রাক বা নৌকায় যে গুলি আসতে গরু আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই টানাটানি শুরু হয়ে যায়, এই হাটে নিয়ে যেতে, এটা যেন না হয়, এটার জন্য বলা হয়েছে। এবং প্রতিটা হাটেই আনসার রাখতে হবে, প্রতিটা হাটে। তো আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা বলে দিচ্ছি যে 75 জন, কোনোটায় হয়তো বেশি লাগবে, হয়তো কোনোটায় কম লাগবে। এইটার জন্য আমরা এই নিরাপত্তা প্লাস বলে গরুর ডাক্তারও থাকতে হবে, যে অনেক সময় অসুস্থ গরু ধরে যেন বিক্রি না হয়। প্লাস অনেক সময় আছে যে গরুর আঘাতেও কিন্তু অনেক সময় লোকজন আহত হয়, এই জন্য একটু ফার্স্ট এডেরও ব্যবস্থা রাখতে হবে। আর একটা হলো ভালো খবর হলো আমরা তাদের অনুরোধ করছি যে এখন তো 5% করে হাসিল নেয়, 100 টাকায় 5 টাকা। আগামী বছর থেকে যেন এটা 100 টাকায় 5 টাকা না, 4 টাকায় করে নেয়, 1 টাকা করে কমানোর জন্য। বাট এবার আমরা কমাইতে পারলাম না এই জন্য যেহেতু অলরেডি টেন্ডার হয়ে গেছে, যেহেতু টেন্ডার হয়ে গেছে এখন তো আর আমাদের পক্ষে করা সম্ভব না। বাট আমরা এইটা লোকাল গভর্নমেন্টের আমরা অনুরোধ করছি, হয়তো তারা আগামী বছর থেকে এটা কার্যকরী করবে। বালখেটের ক্ষেত্রে ঈদের 5 দিন আগে থেকে বালখেট চলাচল বন্ধ হয়ে যাবে, আর ঈদের পরে 3 দিন বালখেট চলাচল বন্ধ থাকবে। আর আপনারা জানেন বালখেট কোনো অবস্থায় রাত্রে চলবে না, কোনো সময় এটা রাত্রে চলবে না। আর কোনো বাস, তারপরে আপনার জাহাজ আছে বা ট্রেন অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না। এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন, তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে এগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে, এই জন্য তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। এবং এটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে, আইন ভঙ্গ করবে, তাদের এক্ষেত্রে অ্যাকশন নেবে। এবার জন্য বলা হয়েছে যে রাস্তার পাশে কোনো